পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ জেলা ভিত্তিক নিয়োগের জন্য কিন্তু ইতিমধ্যে রেজিস্ট্রেশন পোর্টাল সহ রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু হয়েছে। এ নিয়ে আজ থেকে 20 দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম। স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়েছিলাম কীভাবে পোর্টালে রেজিস্ট্রেশন করবেন, প্রোফাইল আপডেট করবেন, ফটো বা সিগনেচার আপলোড করবেন বা সাইজটা কীভাবে ঠিক করবেন ফটোশপের মাধ্যমে। তো সেই ভিডিওতে ছোট্ট একটা বেখেয়ালি ভুলের জন্য ইউটিউব থেকে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স হিসেবে সেটাকে রিমুভ করে দেওয়া হয়েছে এবং সেই ভিডিওটা কিন্তু অলরেডি 98,000 মানুষ দেখেও ফেলেছিলেন। তো ভাবলাম এই বিষয়টা নিয়ে আরও একটা নতুন ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাকে জানাবো। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো ফার্স্ট এখানে যে ওয়েবসাইটটি আসতে হবে এটা হলো wbprms.in। তো আপনারা অনেকে বলেন ওয়েবসাইটটা কেন দেখান না বা আপনারা ফর্ম ফিল আপ করে কেন দেখান না। তো ইউটিউবের কিন্তু অনেকগুলো নিয়ম কানুন বা গাইডলাইন্স রয়েছে, যেখানে আমি ব্যক্তিগতভাবে চাইলেও আপনাকে সম্পূর্ণ তথ্য ভিডিওতে দেখাতে পারি না। কিছু ব্যক্তিগত তথ্য থাকে বা কিছু এমন তথ্য থাকে যেগুলো যদি এই ভিডিওর মাধ্যমে দেখানো হয় তাহলে সেটা কিন্তু ইউটিউবে যে পলিসি বা গাইডলাইন আছে তার মধ্যে পড়ে যায় এবং ভিডিওটা রিমুভ করে দেয়। এছাড়াও চ্যানেলের উপরেও একটা এফেক্ট পড়ে। সেজন্য চাইলেও বা ইচ্ছা থাকলেও সেটা দেখানো এই মুহূর্তে আর সম্ভব নয়। আগে যেটা হয়ে গেছে গেছে। তো যাই হোক, এখানে বিশেষ নির্দেশিকা অর্থাৎ এই পোর্টালটা ওপেন করলে দেখবেন বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এই যে পোর্টালটা বর্তমানে চালু হয়েছে, এখানে শুধুমাত্র এখন রেজিস্ট্রেশনটা করতে পারবেন। পরবর্তীতে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা জেলা ভিত্তিক যখন নিয়োগ শুরু হবে সেই বিজ্ঞাপনটাও কিন্তু আপনারা এই পোর্টালের মাধ্যমে দেখতে পারবেন। সেটা দেখার জন্য নোটিশ বোর্ড বা অ্যাডভার্টিজমেন্ট এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনারা এখানে বাই পোস্ট অর্থাৎ কী ধরনের পোস্ট এই পোস্ট হিসেবে সিলেক্ট করে সার্চ করে দেখতে পারেন। আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী বা কোন কোন জেলার ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটাও আপনারা এভাবে সার্চ করে কিন্তু দেখে নিতে পারবেন। যখনই সেই জেলাতে বিজ্ঞপ্তি ছাড়বে চাকরির নিয়োগের, সেক্ষেত্রে এখানে তার ডিটেলসটি শো হবে। তো প্রথমত রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করব। এর জন্য রেজিস্টার নাও যে অপশানটি আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা নোটিফিকেশান দেবে। আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার, প্রথম নাম, মিডিল নেম বা লাস্ট নেম কিংবা ডেট অফ বার্থ, জেন্ডার, এই সমস্ত জিনিসগুলো আপনি রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। তাই অবশ্যই আপনারা রেজিস্ট্রেশনে এখানে যে ইনফরমেশানগুলো দেবেন সেগুলো যেন সঠিক হয়। তো আমি ব্ল্যাঙ্ক অবস্থায় আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি ইউটিউবের পলিসির কারণে। ফার্স্ট এখানে আপনার যে মোবাইল নাম্বারটি হবে যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চান সেটা দিয়ে দেবেন। এরপরে আপনার যে ইমেল আইডি হবে সেটা এখানে দিয়ে দেবেন। এরপরে আপনার প্রথম যে নামটি আছে সেটা ক্যাপিটালে এখানে দিয়ে দেবেন। মিডিল নেম থাকলে এখানে, যদি না থাকে এটা ছেড়ে দেবেন। লাস্ট নেম যেটা সেটা এখানে দেবেন। এরপরে অপশানটা হলো ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেওয়ার জন্য ক্যালেন্ডারে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার যে জন্মসালটা হবে সেটা স্ক্রল আপ বা ডাউন করে এভাবে সিলেক্ট করে নেবেন। নিয়ে নিচে এসে দেখবেন মাস থাকবে, মাসের ওখানে যে ডেটটা হবে সেটা সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। এরপরে জেন্ডার মেল নাকি ফিমেল আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই আপনারা সিলেক্ট করবেন। এরপরে এখানে পাসওয়ার্ড চাওয়া হয়েছে। তো পাসওয়ার্ড যেভাবে দিতে হবে সেটা হলো একটা বড় হাতের দেবেন, একটা ছোট হাতের, একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ @ এছাড়াও একটা নিউমেরিক। এটা কিন্তু এখানে যেটা দেবেন সেটাই এখানে দেবেন। এরপরে এখানে যে ক্যাপচাটি আছে সেম টু সেম ক্যাপচাটা দিয়ে কিন্তু সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড যে ফোন নাম্বারটি আপনি এখানে দিচ্ছেন সেই ফোনে কিন্তু একটি ওটিপি যাবে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে এখানে ওটিপি দেওয়ার যে অপশান সেই অপশানটি কিন্তু চলে আসবে। এবার আপনার রেজিস্টার্ড ফোনে যে ওটিপিটা এসেছে সেটা আপনারা এখানে কিন্তু ইনপুট করে দেবেন। ইনপুট করার পরে অটোমেটিক্যালি এখানে নিচে দেখবেন ভেরিফাই অ্যান্ড রেজিস্টার যে অপশান সেটা কিন্তু শো হবে। জাস্ট এর উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ওটিপি ভ্যালিডেট অ্যান্ড রেজিস্ট্রেশন সাকসেস একটি মেসেজ দিয়ে দেওয়া হবে। এরপরে আপনি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা এখানে দেবেন। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা এখানে দেবেন। এরপরে এই জায়গাতে কিন্তু যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচাটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। সাকসেসফুলি লগ ইন হওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা শো হবে, মোবাইল নাম্বার, আপনি যে ইমেল আইডি দিয়েছিলেন সেটা। এরপরে ফার্স্ট যে কাজ সেটা হলো এখানে এডিট প্রোফাইল যে অপশানটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু ফের আরও একবার আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা শো হবে। এরপরে ইমেজ এবং সিগনেচার আপডেট অর্থাৎ এই ফটো বা সিগনেচার এই দুটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এখানে যে নিয়মটা আছে সেটা হলো পাসপোর্ট সাইজের ফটোর ক্ষেত্রে যে নিয়ম আছে সেটা হলো 30 থেকে 80 কেবির মধ্যে হতে হবে, যেটা জেপিইজি, জেপিজি এবং পিএনজির মধ্যে। এছাড়াও ডাইমেনশন যেটা হতে হবে 160 পিক্সেল ইন্টু 213 পিক্সেল। এই সাইজটা আগে সেট করে নেবেন। নিয়ে ফটোটাকে সেভ করে আপডেট প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করে
আপনার চুজ ফাইলে ক্লিক করে যেখানে ফটোটা আছে সেটা দিয়ে আপলোড অপশানে ক্লিক করলে কিন্তু এখানে ফটোটা আপডেট হয়ে চলে আসবে। সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু সেম নিয়মটাই আছে, অর্থাৎ এখানে সিগনেচারের ক্ষেত্রে দেখতে পারবেন শুধু সাইজটা মেনশন করা হয়েছে, অর্থাৎ 5 কেবি থেকে ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে রাখতে হবে। ফাইল টাইপ সেমই আছে, এখানে ডাইমেনশন আলাদাভাবে কিছু নেই, তাই ম্যানুয়ালিভাবে আপনারা কিন্তু এভাবে ক্রপ করে নিয়ে সেটাকে সেভ করে এখানে যে লিমিটেশন দেওয়া হয়েছে সাইজের সেটা অনুযায়ী আপনারা আপলোড সিগনেচারে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপলোড করে দেবেন। তো এই বিষয়টা নিয়ে আগের ভিডিওতে স্টেপ বাই স্টেপ সব দেখানো হয়েছিল। তো এই সাইজগুলো কিভাবে করবেন এটা নিয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওর লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ফার্স্ট এই ভিডিওটা দেখে সেই ভিডিওটা দেখে নেবেন কীভাবে এই ফটো বা সিগনেচারটা রেডি করবেন। দ্বিতীয় যে অপশানটি আছে সেটা হলো জেনারেল ইনফরমেশন, এটা আপনাকে আপডেট করতে হবে। এর জন্য এখানে আপনারা ক্লিক করবেন, এরপরে দেখতে পারবেন এই জায়গাতে এডিট বাটন রয়েছে, জাস্ট এই এডিট বাটনের উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে নাম, ডেট অফ বার্থ এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই আপনারা সিলেক্ট করবেন। ব্লাড গ্রুপ আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই সিলেক্ট করবেন। অনেকে এর আগের ভিডিওতে জানতে চেয়েছিলেন ব্লাড গ্রুপ জানা না থাকলে কি করব, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্লাড টেস্ট করতে হবে, তবেই আপনাদের ব্লাড গ্রুপ যেটা সেটা জানতে পারবেন। এরপরে কম্পিউটার লিটারেট, অর্থাৎ আপনি কম্পিউটার জানেন কি না, যদি জেনে থাকেন তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো। এরপরে আপনার যে আধার কার্ড নাম্বারটি আছে সেটা এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পরে সেভ যে বাটনটি আছে এই সেভ বাটনে ক্লিক করবেন, সাথে সাথে দেখবেন ডকুমেন্ট আপডেট সাকসেসফুলি মেসেজ উপরে দিয়ে দেওয়া হবে। পরবর্তী যে অপশানটি আছে সেটা হলো কমিউনিকেশন। তো কমিউনিকেশনের জন্য এখানে আপনারা ক্লিক করবেন, এরপরে দেখতে পারবেন এই জায়গাতে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো হবে, যেটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন আগের ভিডিওতে। এই ছোট্ট ভুলটার জন্যই আমার ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে ডিলিট করা হয়, অর্থাৎ এখানে ভুল করে এটা হাইড করা হয়নি, এটা কিন্তু ব্যক্তিগত তথ্য দেখানো হয়েছে, যার কারণে ভিডিওটা রিমুভ করা হয়েছিল। তো এখানে কমিউনিকেশনের এই জায়গাতে আপনাকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এটা ছেড়ে দেবেন। এরপরে যে অপশানটি আছে সেটা হলো সোশ্যাল ইনফরমেশন। সোশ্যাল ইনফরমেশনের এই জায়গাতে ক্লিক করবেন, এরপরে এখানে রিলিজিয়ান বা সোশ্যাল ক্যাটাগরি এটা এডিট করতে হবে, এর জন্য এখানে ক্লিক করবেন। এরপরে রিলিজিয়ান আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সোশ্যাল ক্যাটাগরি এই সব কটা অপশান দেওয়া আছে, এর মধ্যে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই আপনারা এর মধ্যে থেকে সিলেক্ট করে সেভ যে বাটনটি আছে এখানে ক্লিক করে দেবেন। পরবর্তী যে অপশানটি আছে সেটা হলো আইডেন্টিটি কার্ড। তো এখানে আপনারা ক্লিক করবেন, এরপরে এই জায়গা থেকে কিন্তু এডিট অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি আইডি কার্ড কী দেবেন, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এছাড়াও স্কুল আইডি কার্ড। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন, তার যে আইডি কার্ড নাম্বারটি আছে সেটা এখানে ইনপুট করে সেভ বাটনে ক্লিক করলে সাকসেসফুলি আপডেটেড এখানে মেসেজ শো হবে। এরপরে এটাকে ক্লোজ করে দেবেন। পরবর্তী যে অপশানটি আছে এটা হলো ফ্যামিলি ইনফরমেশন। তো ফ্যামিলি ইনফরমেশন আপনাকে দিতে হবে, এর জন্য এখানে এডিট অপশানে ক্লিক করবেন। এখানে ফাদার বা গার্জিয়ান নেম আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দেবেন, এছাড়াও মায়ের নাম যেটা হবে সেটা এখানে দেবেন। স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন, যারা আনম্যারিড তারা এটা ছেড়ে দেবেন। এরপরে সেভ বাটনে ক্লিক করবেন। এরপরে অপশানটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস, এর জন্য এখানে ক্লিক করবেন। এরপরে এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার অ্যাড্রেস সমস্তটাই লিখে দেবেন, অর্থাৎ আপনার ভিলেজ পোস্ট এভাবে মেনশন করে। তাছাড়াও এখান থেকে আপনি আপনার যে স্টেটটা হবে সেই স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যে পুলিশ স্টেশন হবে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে ক্লিক করে আপনার যে পোস্ট অফিস সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে সিটি বা ভিলেজের নেম যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, এখানে এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে অটোমেটিক চলে আসবে লিস্টটা। এর মধ্যে থেকে আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। অনেকে কমেন্ট করছিলেন যে আপনার বাড়ির পাশের যে রেল স্টেশন সেটা আসছে না, হয়তোবা পোর্টালে আপডেট নেই বলে এটা আসছে না। এরপরে অপশান যেটা সেটা হচ্ছে আপনার পোস্টাল কোড বা পিনকোড যেটা হবে সেটা এখানে দেবেন। ব্লক নাকি মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে সেভ বাটনে ক্লিক করলে আপনি যে ইনফরমেশন দিয়েছেন এগুলো আপডেট হয়ে যাবে। এর পরবর্তী অপশানটা হলো কমিউনিকেশন অ্যাড্রেস। তো এখানে আপনারা ক্লিক করার সাথে সাথেই এডিট বাটনে ক্লিক করবেন। এখানে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছেন সেটা এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ঠিকানা একই হয়ে থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। যদি আলাদা হয়ে থাকে তাহলে আগের যে সিস্টেমে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসের মতোই সেমভাবে এটাকেও আপনাকে ফিল আপ করতে হবে। পরবর্তী যে অপশানটি আছে সেটা হলো ক্লাস 8 এক্সাম ডিটেলসটা কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে কিন্তু একটা মেনশন করে বলা হয়েছে যদি আপনি ক্লাস 10-এ পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ডিটেলসটা দিতে হবে না। যারা শুধুমাত্র ক্লাস 8 পাস তাদের ক্ষেত্রে এই ডিটেলস দিতে হবে, এর জন্য এখানে ক্লিক করবেন। এরপরে এডিট যে বাটনটি আছে এই এডিট বাটনে ক্লিক করবেন। এখানে ইনস্টিটিউশন অর্থাৎ কোন স্কুল থেকে ক্লাস 8-এ আপনি পড়েছিলেন সেই ইনস্টিটিউশনের নাম দিয়ে দেবেন। এরপরে কত সালে আপনি পাস করেছিলেন সেটা এখানে দেবেন, কত পার্সেন্টেজ মার্কস আপনি পেয়েছেন সেটা এখানে দেবেন, এছাড়াও গ্রেড কী ছিল সেটা এখানে দেবেন। যাদের ক্ষেত্রে আগেকার দিনে গ্রেড ছিল না তাদের
তাদের ক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন, এখানে কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন সেটাই ইনফরমেশনটা এখানে দিয়ে দেবেন। এরপরে সেভ বাটনে ক্লিক করে এটাকে আপডেট করে নেবেন। পরবর্তী অপশন হলো ক্লাস 10 এক্সাম ডিটেলস। তো যারা মাধ্যমিক পাস করেছেন তাদের ক্ষেত্রে এখানে এডিট অপশানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনার যে বোর্ডটা হবে সেই বোর্ডটাকে কিন্তু সিলেক্ট করতে হবে ফার্স্ট টাইম। বোর্ড সিলেক্ট করার পরে এখান থেকে কত সালে আপনি পাস করেছেন সেটা দেবেন, কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন সেটা দেবেন, যদি সেই সময় গ্রেড না থাকে তাহলে এখানে এটা ছেড়ে দেবেন, গ্রেড থাকলে অবশ্যই গ্রেডটা দিয়ে দেবেন, এটা আপনার মার্কশিটেই কিন্তু লেখা থাকে। এরপরে সেভ বাটনে ক্লিক করে এটা সেভ করবেন। এরপরে যে অপশানটা আছে সেটা হলো ডিপ্লোমা এক্সাম ডিটেলস, অর্থাৎ আপনার যদি ডিপ্লোমা কিছু থেকে থাকে তাহলে সেই ইনফরমেশনটা দেবেন। এর জন্য এখানে এডিট অপশানে ক্লিক করে ইনস্টিটিউশনের নাম দিয়ে দেবেন, কি কোর্স বা স্ট্যান্ডার্ডে আপনি ডিপ্লোমা করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে কত সালে পাস করেছেন, কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন, এছাড়াও সিজিপিএ আপনার যেটা হবে সেটা আপনাকে এখান থেকে দিতে হবে। তো অনেকেই ম্যাক্সিমাম মানুষ জিজ্ঞেস করছিলেন সিজিপিএ মানেটা কি। তো সিজিপিএ মানে হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, এটা কিন্তু আপনার মার্কশিটের মধ্যেই থাকবে, এখান থেকে আপনি যেটা পেয়েছিলেন সেই অনুযায়ী সিজিপিএটা আপনাকে কিন্তু দিতে হবে। এরপরে সেভ যে বাটনটি আছে এই সেভ বাটনে ক্লিক করবেন। এরপরে অপশানটা হলো ক্লাস 10+2 এক্সাম ডিটেলস, অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকের তথ্য দিতে হবে, এর জন্য এডিট অপশানে ক্লিক করবেন। এখান থেকে বোর্ড যেটা হবে সেই বোর্ডটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে কত সালে পাস করেছেন, কত পার্সেন্ট মার্কস আপনি পেয়েছেন, এখানে কিন্তু বেস্ট 5-এর কথা বলা হয়েছে, অর্থাৎ সমগ্র সাবজেক্ট অনুযায়ী না, টপ যে নাম্বারগুলো আছে সেই 5টা সাবজেক্টের অনুযায়ী যে পার্সেন্টেজ মার্কসটা হবে সেই পার্সেন্টেজটা এখানে লিখতে হবে, যদি গ্রেড থাকে গ্রেডটা দিয়ে দেবেন, গ্রেড না থাকলে সেই সময় এটা ছেড়ে দেবেন। এরপরে সেভ বাটনে ক্লিক করবেন। এরপরের অপশানটা হলো ব্যাচেলার এক্সাম ডিটেলস, অর্থাৎ বিএর ক্ষেত্রে যারা পড়েছেন তারা এখানে ক্লিক করে এটাকে এডিট করে নেবেন। ফার্স্ট এখান থেকে আপনার যে ইউনিভার্সিটি হবে সেই ইউনিভার্সিটিটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে কি কোর্স হবে সেই কোর্সটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো লিস্টে আছে, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। কত সালে পাস করেছেন, কত পার্সেন্ট মার্কস আপনি পেয়েছিলেন সেটা এখানে, সিজিপিএ আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো এটা গেল বিএ বা ব্যাচেলার এক্সাম ডিটেলস। এরপরে অপশানটা হলো পিজি এক্সাম ডিটেলস, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট যারা করেছেন তাদের ক্ষেত্রে এখানে ক্লিক করবেন। এরপরে এডিট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার যে ইউনিভার্সিটি যেখান থেকে পোস্ট গ্রাজুয়েট আপনি কমপ্লিট করেছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে কোন কোর্সের জন্য পোস্ট গ্রাজুয়েট করেছেন সেটা সিলেক্ট করবেন। এরপরে আপনারা এখান থেকে কত সালে পাস করেছেন, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন এবং সিজিপিএ আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে সেভ অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। তো যখনই প্রোফাইল আপডেট এই সমস্ত ইনফরমেশানগুলো দেওয়া কমপ্লিট হয়ে যাবে, এর পরবর্তী যে অপশানটা আছে সেটা হলো অ্যাডিশনাল ইনফরমেশান। জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। এরপরে দেখতে পারবেন আপনি যদি একজন এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে এডিট অপশানে ক্লিক করতে হবে। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে সার্ভিস ইয়ার্স, এছাড়াও সার্ভিস মান্থস এবং সার্ভিস ডেটস, অর্থাৎ কত বছর, কত মাস, কত দিন আপনি চাকরি করেছেন সেটা দেবেন। এরপরে জেলা সৈনিক রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এরপরে সেভ বাটনে ক্লিক করে এটাকে আপডেট করিয়ে দেবেন। এরপরে অপশানটা হলো পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ যারা প্রতিবন্ধী আছেন তাদের ক্ষেত্রে আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এডিট অপশানে ক্লিক করে এখানে পিডব্লিউডি কিনা, যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। এরপরে ডিসেবিলিটি টাইপ যেটা সেটা আপনাকে সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ করতে হবে। এর পরবর্তী যে অপশানটি আছে সেটা হলো এখানে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন কিনা, যদি হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করবেন। এমএসপি যদি ইয়েস হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন। এরিয়া সিলেক্ট করবেন। স্পোর্টস টাইপ, অর্থাৎ কোন টাইপের স্পোর্টস আপনি খেলতেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ করতে হবে। এরপরে অপশানটা হলো ল্যাঙ্গুয়েজেস নোন, অর্থাৎ কোন কোন ভাষা আপনি জানেন, এজন্য এখানে ক্লিক করবেন। এরপরে এই জায়গা থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি বাংলা যদি বলতে, পড়তে এবং লিখতে তিনটি ক্ষেত্রেই পারেন তাহলে অ্যাকশন বাটনে ক্লিক করবেন। এখানে প্রত্যেকটা ইয়েস করে দেবেন। এরপরে দেখবেন এখানে প্রত্যেকটাই কিন্তু ইয়েস হয়ে গেছে। আপনি যদি ইংরেজি ভাষার ক্ষেত্রে আপনি বলতে পারেন না সেক্ষেত্রে নো রাখবেন, আপনি লিখতে পারেন ইয়েস করবেন, পড়তে পারেন ইয়েস করবেন, এরপরে সেভ করবেন। এভাবে আপনার যে ভাষাগুলো জানা আছে যেটা আপনি বলতে লিখতে পারেন এভাবে কিন্তু আপনাকে সেভ করতে হবে। এরপরে যে অপশানটি আছে সেটা হচ্ছে আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট আছে কিনা, যদি থাকে তাহলে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে সেই ডিটেলসটা কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে প্রোফাইল এবং অ্যাডিশনাল ইনফরমেশন যখনই দেওয়া কমপ্লিট হয়ে যাবে এরপরে আপলোডস যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আইডেন্টিটি প্রুফ একটা আপনাকে দিতে হবে এবং ক্লাস 10 অ্যাডমিট
অ্যাডমিট কার্ড যেটা সেটা কিন্তু দিতে হবে। এখানে অনেকগুলো ডকুমেন্টস ডিটেলস চলে আসবে যখন আপনি সমস্ত ইনফরমেশনগুলো দেবেন। যেহেতু আমি এখানে ডেমো হিসেবে দেখানোর জন্য দিয়েছি, তাই এখানে অ্যাড্রেস প্রুফ বা অন্যান্য জিনিসগুলো আসছে না, কারণ আমি সেগুলো কোনো কিছুই সিলেক্ট করিনি এজন্য। তাই আমি যেগুলো সিলেক্ট করেছি, যেমন ডেট অফ বার্থ দিয়েছিলাম তার জন্য এটা আসছে, ক্লাস 10-এর ডিটেলস দিয়েছিলাম তার জন্য এটা আসছে। তো আপনারা যখনই ডিটেলসগুলো দেবেন, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, এই সমস্ত ডিটেলসগুলো যখনই দেবেন তখন কিন্তু দেখবেন সেই সমস্ত সার্টিফিকেটের লিস্টটা চলে আসবে। এখান থেকে আপনাকে জাস্ট যেটা করতে হবে, যেমনটা আইডেন্টি প্রুফ হিসেবে একটা ডেমো দেখিয়ে দিচ্ছি, অ্যাকশন বাটনে ক্লিক করবেন। এখান থেকে যেটা বলা হচ্ছে 200 KB থেকে 2 MBর মধ্যে হতে হবে এবং ফাইল টাইপ কিন্তু জেপিজি অথবা পিডিএফ, এই দুটি ফাইল টাইপের মধ্যে আপনাকে হতে হবে। এরপরে এখানে চুজ ফাইলে ক্লিক করে যে ডকুমেন্টসটাকে সিলেক্ট করে দেবেন। এরপরে আপলোড বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ডকুমেন্টসের প্রিভিউ যেটা সেটা কিন্তু এই জায়গাতে চলে আসবে। তো এভাবে কয়েকটা স্টেপ অবলম্বন করে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন, প্রোফাইল আপডেট করতে পারবেন, ডকুমেন্টস আপলোড করতে পারবেন, এছাড়াও অ্যাডিশনাল ইনফরমেশান সেগুলো দিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যটাই কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম। শুধুমাত্র একটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে আপনি যখন ফটো বা সিগনেচার আপলোড করবেন ফার্স্ট টাইম প্রোফাইল আপডেটের সময়, সেই সাইজটা কীভাবে ঠিক করবেন সেটার ভিডিওর লিঙ্কটা কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা খুব সহজে করে নিতে পারবেন। তো এখনকার ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।